সামনে পর্যন্ত গেলাম, দূর থেকে আমি হুজুরকে সালাম জানালাম। হুজুর হয়তো আমার আগে সালাম দিতে পারে, এই জন্য আমি দূর থেকে হুজুরে আসসালামু আলাইকুম বলে হুজুরকে সম্বোধন করলাম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুরের একটা ভাষা ছিল বাবু বলতেন, অনেকে আমরা কোচিং হই, হুজুর বলতেন বাবু। সালামটা জানিয়ে হুজুরের কাছে পৌঁছে গেলাম। হুজুরের কাছে পৌঁছে গিয়ে হুজুরকে আমি সালাম জানিয়ে মুসাফা করলাম। মুসাফা করে হুজুরের থেকে দূরে বসলাম। আদবের খেলা হতে পারে, একজন বয়োজ্যেষ্ঠ পীর এলেম অর্জন করল। এটা আমার দাদুজি তার পীরের নামে মাদ্রাসা করেছে, ফুরফুরা ফাতিহা সুফি ফাতিহা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তার নামে মাদ্রাসা কায়েম করেছে। বাবু আমার দাদুজির মাদ্রাসায় পড়াশোনা করেছো, ভালো এলেম অর্জন করো এবং আদব আখলাক চরিত্র ঠিক করো। সুবহানাল্লাহ। পীরের দরবারে গেলে কিছু পাওয়া যায় না, হুজুর নিজেদেরই বলছেন আখলাক চরিত্র ঠিক করো। বাবু হুজুরদের সাথে দাদুজির খানদানদের সাথে মহব্বত রাখবে, দুঃখ লাগে বাবা। তারা আজকে সার্ভিস পেয়ে চাকরি করে শিক্ষকতা করছে, আর আমাদের সাথে দেখা করে টাকা হয়ে গিয়েছে, আর আমাদের সাথে কথাটা ঠিক বলেছে না ভুল? হাতে টাকা পড়ে গিয়েছে, চাকরি পেয়ে গিয়েছে, ওই ঘরের সন্তান, স্কুল মাস্টার, মাদ্রাসার টিচার হয়েছে, আর হুজুরের সাথে আফসোস করে বলছে। ও আমার ভাইরা, আমি আব্দুল মুহিব আপনাদের কাছে আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। আমি যখন সেখানে গেলাম, আমার পরনের একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবির কলার ছিল, হাতে কফ ছিল, একটা শার্টের জামা যেমন কলার থাকে ঠিক কলারটা আমার তেমন ছিল, হাতে কফ লাগানো ছিল। হুজুরের কাছে যখন বসেছি
তাসি, তার আলোচনা তাসি। সুন্নাতের খেলাফ। আমি যখন জামা তৈরি করতে যাই, আমার শুধু মনে পড়ে যে তালিমুল্লাহ হুজুর আমাকে বলেছেন তুমি কলার লাগাবেন না, সুন্নাতের খেলাফ, হাতে কফ করবে। আল্লাহ আমাকে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমানেন ওয়া মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ও মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, আসলে সুন্নাত ভালোবাসলো না সে প্রকৃত আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। সুন্নাত পালন করা মানে কি? রাসূলুল্লাহকে ভালোবাসা। আল্লাহ নবী পাক জবানে ফরমালেন ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবেসেছে, যে আমাকে মহব্বত করেছে। যেহেতু মহব্বতের আলোচনা করছিলাম, আল্লাহ নবী বলেছেন আলেম পীর মাশায়েখদেরকে ভালোবাসবে, মহব্বত রাখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সুন্নাতকে যে ভালোবাসলো সে প্রকৃত আমাকেই ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো মা'i ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে আমি রাসূলুল্লাহ যে জায়গায় অবস্থান করব, আমার মহব্বতের ওই উম্মতি আমার পাশেই অবস্থান করবে। এটা বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুন্নাত পালন করতে হবে মহব্বতের সঙ্গে। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবু তুমি সুন্নাতি পালন, সুন্নাতি পোশাক পরবে। সেই থেকে আজ অবধি আমি যতটা পাঞ্জাবি তৈরি করেছি একটা পাঞ্জাবি তো কলার লাগাই না, সুন্নাতের খেলাফ হবে। সুতরাং আমার কালিমুল্লাহ হুজুরের কথাটা আমার এতটা গেঁথে গিয়েছে, আজ পর্যন্ত একটা পাঞ্জাবি তো কলার লাগাই না। আল্লাহ তাআলা এত কথা তাসির আমার হৃদয়ে গেঁথে গিয়েছে, হাতে কফ লাগাই না, পাঞ্জাবিতে কলার লাগাই না। এটা সুন্নাতের খেলাফ। এই সমস্ত কথা কোথায় পাবে? ইশাকের দরবার, সাহিত্যের দরবার। আমি সেই মানুষটিকে দেখেছিলাম, অনেক সময় ধরে বসেছিলাম, অনেক কথা হলো, হুজুরের তাকওয়া দেখেছিলাম। তাকওয়া বলতে কি? আমি তাকওয়া দেখেছিলাম, তাকওয়াটা আপনাদের কাছে শুনিয়ে যাচ্ছি। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে আছেন, আমি সামনে বসে আছি। এমন সময় একজন মহিলা হুজুরের কাছে এসে তদবির করবে। তিনি তার তদবিরটা করবার জন্য হুজুরের কাছে হাজির হয়ে গেলেন। ওই মহিলাটিকে আমি চিনি না। মহিলা এসে বললেন হুজুর আমার একটা তদবির করে দিতে হবে। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর বলছেন যে না, ওখানে যাও, সমস্যাটা বলো। এখানে বসে আছেন, ঠিক কত দূরে মহিলা, ওখান থেকে কত। আর আমরা মহিলা যখন কাছে আসবে তত ভালো লাগবে, ঠিক না? মহিলা যত কাছে আসবে তত ভালো লাগবে। যত মহিলাকে কাছে ঘাসাবে শয়তান তত মধুরতে বাড়িয়ে দেবে, ঠিক না? পাশাপাশি যদি একটা ছেলে একটা মেয়ে বসে থাকে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই জায়গাটায় দুজন বসে না, ওই জায়গাটা তিনজন বসে আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন পুরুষ একজন নারী বসে থাকতে তো দুজন হয়, তিনজন কোথায়? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসলে দুজন নয়, দুজনের
অঘটন ঘটতে পারে না পারে না? আগুন আর পেট্রোল এক জায়গায় থাকলে সমস্যা হবে না হবে না? হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন লা তাকরাবুজ জিনা, জিনা তোমরা দূরের কথা, জিনার নিকটবর্তী হয়ো না, জিনার কাছে পৌঁছে যেও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জিনার নিকটবর্তী হলে আমি আল্লাহ পাক জিনাকারীদের জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে সালখার করে দেব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জিনা করবে না, বরং আমি আল্লাহ পাক তোমাদের জন্য নিকাহের ব্যবস্থা করে ওই মহিলাটিকে ওই পুরুষটিকে আমি আল্লাহ পাক নিকাহের মাধ্যমে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবাহ শাদীর মাধ্যমে একটা ছেলে মেয়ের হালাল করে দেওয়া হয়েছে, এছাড়া বিবাহের কোনো পথ নেই। ও আমার ভাইজানেরা, আজকে তো ছেলেরা মেয়েদের পিছনে যায়, মেয়েরা ছেলেদের পিছনে ছোটে। আজকে ফেসবুক খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন, ছেলে আর মেয়েরা দুজনেই ব্যস্ত হয়ে আছে। মেয়েকে বলা হচ্ছে রহিমা, ও রহিমা তোমার নানাজি এসেছে, একটু চা করে দাও। বলে, আমি এখন বিজি আছি মা। আগে ছোটবেলায় নানা নানি আসলে আমরা লাফাতাম, খুশি হতাম, এই নানা এসেছে আনন্দ করতাম, ঠিক না বেটি? আর এখন নানা নানি আপনার ঢুকতে নেই, এদিকে হোয়াটসঅ্যাপে চ্যাট হচ্ছে, বিজি রয়েছে। ও আমার ভাইজানেরা, স্কুল ছুটি হওয়ার আগে একজন ছেলেরা রাস্তার পাশে বসে থাকে না থাকে না? কাদের জন্য? হ্যাঁ, আমি একটা আলোচনাটা খারাপ লাইভ চলুক, লাইভ চলুক। স্কুল যখন ওপেন হয় 10টা 11টার আগে ছেলেরা রাস্তার ধারে মাঝখানে বসে থাকে না থাকে না? মেয়েদের বিষয়, মেয়েরা ছেলেদের বিষয়। আরে এটা তো আকর্ষণ, আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছে, কিন্তু এর মাঝখানে নফসের পবিত্রতা, নফসকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল করার দায়িত্ব আমাকে আপনাকে। ও আমার ভাইয়েরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, নফসকে কন্ট্রোল করুন, নফসটাকে হেফাজত করুন। নফসকে কন্ট্রোল করতে পারলে এই সমস্ত গর্হিত কাজ, এই সমস্ত অসৎ চরিত্রের বাসনা মন থেকে উঠে যাবে। আমি সেই সময় উপলব্ধি করলাম, দেখতে পেলাম বীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। আর এমন সময় দেখতে পাই মহিলাটি এসেছে। হুজুর বললেন, ও খালি দাঁড়াও, তোমার সমস্যাটা তুলে দাও। আমি কালিমুল্লাহ সিদ্দিকী তোমার জন্য তদবির করে দেব। ওই মহিলাটি দূর থেকে সমস্যার কথা বললেন। সুলামা তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, ও বাবা খাদিম, অমুক জায়গা থেকে ওই তাবিজটা বানিয়ে দাও, গলায় বেঁধে দেওয়ার জন্য বলে দাও, হাতে বেঁধে দেওয়ার জন্য বলে দাও। ও বাবা খাদিম, মহিলাটির হাতে তুমি দিয়ে দাও, পয়সাটা মহিলাদের হাত থেকে তুমি নিয়ে আমার কাছে জমা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুররা কন্ট্রাক্টরের মতো নয়, মেয়েদের হাত থেকে পয়সা দেবে বড় মজা করে, ঠিক না বেটি? হুজুর তো পারতেন, এখন একটা রূপবতী মহিলা সে পয়সা দেবে, হাতে নিয়ে মজা করে হাতে হাত ঠেকাবে না, এটা তাকওয়া। আমি যেটা বলতে চাইছি, আসলে কালিমুল্লাহ হুজুরের ইসালে সওয়াব বলে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, মহিলাদের থেকে হেফাজতে থাকতে হবে, নারীদের থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ পাক তাই মুমিনদেরকে বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব, আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাস্তা দিয়ে চলাচল করতে গেলে সামনে অনেক নারী দেখতে পাওয়া যাবে,
অনেক মহিলা দেখতে পাওয়া যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুমিন যারা হবে, মুমিন বান্দা যারা হবে, তারা যেন তাদের দৃষ্টিটা নিচের দিকে করে নেয়। চেহারা মাপার দরকার নাই, ফর্সা কি কালো এই বিষয়টা নিয়ে তাকে পরিমাপ করা, নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোন মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটবে, নারীদের দেখতে পেলে সঙ্গে সঙ্গে চোখটাকে নিচের দিকে নামিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে কোন মহিলাকে দেখলে নিচের দিকে চোখ করে। আমরা আবার বাইক করে যাই, অনেক সময় সাইড দিয়ে যদি একটা মেয়ে চলে যায়, একটা যুবতী রূপবতী, দূর থেকে কি আবার পিছনে তাকায়, তাকাই না তাকাই না? আরে আপনি তাকান না, অন্যজন তো তাকান। আর আল্লাহ পাক বলেছেন চোখটাকে নিচের দিকে করে যেতে হবে। তাহলে পীর আল্লামা কালিমুল রাশিদি ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওই দরবারে যতক্ষণ বসেছিলাম শুধু হুজুরের বৈশিষ্ট্য দেখছিলাম। আমার ভিতরে তখন একটা আলাদা জিনিস তৈরি হচ্ছে। পীর কাকে বলে? একটা মহিলার হাত থেকে পয়সা নিল, আবার আমাকে বললেন যে সুন্নাতের পায়রবি করুন, আমাকে বললেন এলেম সঞ্চয় করে আদব আখলাক চরিত্র ঠিক করুন। এর নাম হচ্ছে পীর। আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান ছাত্র হও, ছাত্র যদি না হতে পারো আও মুস্তামিআন কোন আলেমের অনুসারী শ্রোতা হয়ে যাও, শ্রোতা যদি না হতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আও মুহিব্বান মহব্বত করো, পীর মাশায়েখদের মহব্বত করো, শায়েখদের মহব্বত করো, মুফতিদের মহব্বত করো, হাফেজদের মহব্বত করো, দাঈদের মহব্বত করো, তুমি তোমার শায়েখদের মহব্বত করো, আলেমের মহব্বত করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর মাশায়েখদের কাতারে তোমাকে শামিল করে দেবে। এই মহব্বতটা তৈরি করতে হবে। আজকে আমরা হাদিস আলোচনা সেই মহব্বত পরিচয় দিতে গিয়ে আজকে ইসালে সওয়াব করেছি। আল্লাহ পাক আমাদের ইসালে সওয়াব কবুল করুন। দুরূদ শরীফ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, যেখানেতে পাবে কাবা পাবে মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। যার সুবাসে উঠলো
জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। হবে না সুবহানাল্লাহ, চিন্তা হবে না সুবহানাল্লাহ। নূর নবীকে প্রেম করতে হবে। প্রেম যদি করতে হয় মদিনা ওয়ালাকে করতে হবে। প্রেম যদি করতে হয় মা আমিনার লালকে করতে হবে। প্রেম যদি দেখাতে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুন। সুবহানাল্লাহ। প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। তাই মদিনা আমার, মদিনা তোমার, মদিনা আমার, মদিনা তোমার দিশার ঠিকানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। যেখানেতে পাবে কাবা, যেখানেতে পাবে কাবা, পাবে নবীরা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আজকে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি খাস ইসালে সওয়াল করছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের আব্বা আম্মা অনেকে চলে গিয়েছে আখিরাত, অনেকে যায়নি। আজ ইসালে সওয়াল হবে হুজুরের সাথে আমাদের আব্বা আম্মারা, আমাদের দাদু দাদিদের কথা চলে যাবে। যেই জায়গায় মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, যেই জায়গায় সওয়াবটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, ওই কবুলিয়াত ইসালে সওয়াবের বাবার কাছে আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা যারা শুয়ে আছেন কবরে, আমাদের দাদু দাদি যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ পাক ইসালে সওয়াবের ওসিলায়, কবুলিয়াত ইসালে সওয়াবের ওসিলায় শুয়ে থাকা কবরে আমাদের আব্বা আম্মাদের কবরে আল্লাহ পাক সওয়াবগুলি পৌঁছে দিয়ে ওই কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা নসিব করে দেবে। সুবহানাল্লাহ। ইনসানের সওয়াবের প্রয়োজন আছে। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে শরীক হয়েছে। অনেক মানুষের এই শরীক হবার পিছনে একটা মাহফিল গড়ে গেছে, আর এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আব্বা আম্মা দাদু দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে তারা নাজাত পেয়ে যাবে। এবং এই ইসালে সওয়াবে আমরা যে উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের লিখিত নেকির যে লিখিত দফতর আছে, ওখানে আমাদের নামগুলো আল্লাহ লিখে রাখবেন। জোরে হবে না? সেজন্য আমি বারবারই বলছি, আল্লাহ রাসূল বলছেন আপনি যদি আলেম না হন, আপনি ছাত্র হয়ে যান, আপনি ছাত্র না হলে শ্রোতা হয়ে যান, শ্রোতা
আল্লাহ নবী বলছেন কেউ সালাত কাটতে থাকবে, কেউ ধানের পাসিনাতে কোমর পর্যন্ত উড়ে যাবে, কেউ সালাত কাটতে থাকবে। কিয়ামতের ময়দানে যদি কারো মহব্বত থাকে আলেমের সাথে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আলেমের কাতারে শামিল করে দেবে। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আর ব্যক্তিকে ডাকা হবে, এক ব্যক্তিকে যখন ডাকা হবে, তার আমলনামাটা যখন মিজানেতে দান করানো হবে, দেখতে পাওয়া যাবে কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। মিজানেতে আমাদের ওজন হবে না? আমরা যে ওজন শব্দটা পেয়েছি মিজান থেকে। والوزن يومئذ الحق, কিয়ামতের ময়দানে ওজন করা হবে। সেই ওজনের পাল্লাটা নাম হবে মিজান। ওই মিজানের পাল্লাতে আপনার ওজনটাকে, আপনার নেকি আর বদ আমলগুলি রাখা হবে। আপনার বদ আমলটা যদি আপনার ভারী হয়ে যায়, আপনার কপালটা মন্দ, আপনার নসিবটা মন্দ হয়ে যাবে। আপনার যদি নেক আমলটা মিজানেতে ডান দিকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব বলেন আপনার নসিবটা খুশনসিব হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে আর জাহান্নামী করব না। মিজানের পাল্লাতে যেহেতু তোমার ডান দিকের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দিলাম। তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর আসছেন, মহব্বত তাকবীর দেন, নারে তাকবীর।